হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। অবশ্য যারা প্রথমেই যে ছবিটা দেখতে পারছেন যে ৫,১৫০ টাকায় জাপানে যাওয়ার সুযোগ, বিষয়টা ভাবতে অনেকের অবাক লাগতেছে। আসলে এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো আপনিও চাইলে যেতে পারবেন। অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে, ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তো এই বিষয়গুলো আপনারা আগে জেনে নিন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে আগে দেখুন, বুঝুন, তারপর হচ্ছে বাকি কথা। তো ভিউয়ার্স, যারা হচ্ছে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে হন, সবাই ম্যাক্সিমাম মানুষ বাইরে সেটেল হতে যাচ্ছেন, যারা বিদেশ যেতে যাচ্ছেন খুব কম খরচে এবং বা ভিসা খরচ ছাড়াই, বিমান ভাড়া ছাড়াই যেতে যাচ্ছেন, আপনাকে নিয়ে যাবে এমন সুযোগ অনেকে অনেকভাবে খুঁজতেছেন, কিন্তু কোনো একটা মাধ্যম পাচ্ছেন না। সে মাধ্যম আজকে আপনাদেরকে বলে দেবো, সেটি হচ্ছে জাপানিজ ভাষা এবং কোরিয়ান ভাষা। তো কোরিয়ান ভাষা গেলে আপনার কোরিয়ান ভাষায় অবশ্যই জানতে হবে। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাপান। তো নেক্সট ভিডিওতে আমার হচ্ছে কোরিয়ান ভাষা নিয়ে, কোরিয়ান দেশটি ভিসার নিয়ে কথা থাকবে। তো প্রথমে বলতেছি হচ্ছে যারা জাপানে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে। মিনিমাম হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ইন্টারমিডিয়েট পাস হতে হলে হচ্ছে আপনার এখানে ভাষা কোর্সে আপনার ভর্তি হইতে হবে। আপনার বাংলাদেশ জার্মান টেকনিক্যাল থেকে যে কোনো এই জেলা থেকে আপনি ওইখানে যে ভাষাটা নিয়ে কোর্স করতে পারবেন। সর্বোচ্চ এটা সময় লাগে ১ বছর। আপনি ১ বছরের মধ্যে দেখা যায় এভরিথিং সবকিছু কমপ্লিট করে আপনি যেতে পারবেন। বাট এখানে কিছু নিয়ম কানুন আছে। আপনার ম্যাক্সিমাম হচ্ছে 6 মান্থ আপনাকে ভাষা শিখতে হবে। ৬ মাস আপনাকে ভাষা আয়ত্ত করতে হবে, জাপানিজ ভাষা আয়ত্ত করতে হবে। তো বাংলাদেশের চাহিদা আছে, বাংলাদেশ থেকে অনেক রিকোয়ারমেন্ট আসতেছে, জাপান থেকে অনেক রিকোয়ারমেন্ট আছে। তো অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে। ভাষা শিখে এই পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডার হয়ে যারা এই পর্যন্ত গেছেন, সেখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে 580 জন, 500 প্লাস লোক গিয়েছেন, যারা ভাষা শিখে এই পর্যন্ত গিয়েছেন, যারা প্রায় 500 প্লাস। তো সেই ক্ষেত্রে এখানে আপনার মাত্র এখানে খরচ হচ্ছে ৫,১৫০ টাকা। ৫,১৫০ টাকা এখানে একটা কার্ড আছে। তো এই কার্ডটার আর কি ভ্যালুর কারণেই আপনার এই ফিটা জমা দিতে হবে। দেন হচ্ছে আর কোনো খরচ নেই, বাদ বাকি হচ্ছে আপনার ব্যক্তিগত খরচ। তো ওই বিষয়ে আপনার এই খরচটা করতে হবে। আর ভাষাটা তো জানেনই, আমাদের বাংলাদেশ জার্মান টেকনিক্যাল দেশ। এখন ভাষা, কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা শিক্ষার একটা পুরোদম একটা হিড়িক চলতেছে। যারা জানেন তারা তো জানেনই। তো অবশ্যই এভাবে আপনারা যদি, আমি মনে করি যারা শিক্ষিত যুবক যারা আছেন, মাত্র এইচএসসি কমপ্লিট করেছেন, তারা আমি মনে করি হচ্ছে ভাষা শিখে আপনি কষ্ট করে একটা বছর বাংলাদেশে থেকে ভাষার জন্য কষ্ট করুন। আমি মনে করি আপনি সর্বনিম্ন ১ লাখ থেকে শুরু করে ১.৫ লাখ টাকা পর্যন্ত আপনি বেতনে জাপানে অবশ্যই চাকরি পাবেন। তো অবশ্যই আপনাকে ভাষা স্কিল থাকতে হবে। আপনার স্কিলটাই হচ্ছে ভাষা। এই ভাষার যখন আপনি স্কিল হবেন, যখন আবার আসবেন ৩ বছর পর, যখন রিটায়ার হয়ে আসবেন, ৩ বছর আপনার চাকরির এই চুক্তি বছর ছিল, তো আপনার কাজ শেষ, ৩ বছর পর আপনি আবার চলে আসবেন। তখন কিন্তু আপনাকে জাপান কর্তৃত্ব যে কোম্পানির আন্ডারে থাকবেন, ওইখানে আপনাকে একটা ভাতা দিয়ে দিবে। প্রায় হচ্ছে এর অ্যামাউন্ট হচ্ছে প্রায় ৬ লাখ টাকার মতো। তো এই ৬ লাখ টাকা আপনি তখন পেয়ে যাবেন যখন আসবেন। আর এমনি তো মাস গেলে আপনি ১ থেকে ১.৫ লাখ টাকা স্যালারি পাবেন। তো অবশ্যই এগুলো মনে রাখবেন। অবশ্যই যে দেশে যাবেন সবসময় ওই দেশের সবকিছু বিষয় জানা, কিছু নলেজ রাখবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।